আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে আমার মুরগিগুলোর জন্য নতুন করে বসার জায়গা বানাচ্ছি আর কেনই এই কাজটা করছি সেটাও জানাবো ইনশাআল্লাহ। তার আগে সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। বেশ কিছুদিন আগেও আমার একটা ছাগলের খামার ছিল। সেই খামারে ছাগলের জন্য আমি কাঠের তক্তা এবং বাঁশ দিয়ে বেশ উঁচু করে একটু মাচা তৈরি করে দিয়েছি। আপনারা জানেন ছাগল উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। তাছাড়া মাটিতে ছাগল পালন করলে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ছাগল মারা যায়। আপনারা জানেন যে আমার অনেকগুলো প্রজেক্ট চালু আছে, তো একার পক্ষে এতগুলো প্রজেক্ট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। যার ফলশ্রুতিতে আমি আমার ২টি ছাগল রেখে সমস্ত ছাগল বিক্রি করে দিয়েছি। যার কারণে মাচাটা ভেঙে তক্তাগুলো ফেলে রেখেছিলাম। তক্তাগুলো রোদ বৃষ্টিতে নষ্টই হয়ে যাচ্ছিল। সকালে মুরগির ঘরে ঢুকে দেখলাম মুরগিগুলো ঠান্ডা মেঝেতে বসে আছে। এখন শীত শুরু হয়ে গেছে, বিশেষ করে রাতের শেষাংশে অনেকটাই ঠান্ডা লাগে। মুরগিগুলো যদি এভাবে ঠান্ডা মাটিতে বসে থাকে তাহলে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ যেমন ঠান্ডা, কাশি, হাঁচি সহ অনেক রোগে আক্রান্ত হতে পারে। তাই মাথায় এলো এই তক্তাগুলো দিয়েই আমি মুরগির জন্য একটা উঁচু জায়গা করে ফেলতে পারি। আমার বেশ কিছু ইটও ছিল, সেই ইটগুলো দিয়ে মাচার খুঁটির কাজটা সেরে ফেললাম। এবার তক্তাগুলো এনে ইটের উপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা মাচা তৈরি হয়ে গেল। মুহূর্তেই মুরগিগুলো মাচার উপর এসে বসতে শুরু করেছে। এখন মুরগিগুলোর ঠান্ডাজনিত অসুখের ঝুঁকি অনেকাংশেই কমে গেল। আমি তক্তাগুলোর পাশাপাশি কিছু বাঁশও বেঁধে দিলাম, এতে করে তারা মাচার পাশাপাশি বাঁশের উপরও বসতে পারবে। কারণ মুরগিগুলো বাঁশের উপর বসতেই বেশি পছন্দ করে। দেখুন বাঁশগুলো বেঁধে দেওয়ার সাথে সাথেই মুরগিগুলো বাঁশের উপর এসে বসতে শুরু করেছে। কাজটা খুব সহজ আর আলাদা কোনো খরচও লাগছে না। পুরনো তক্তা, কিছু ইট আর সামান্য কয়েক টুকরো পুরনো বাঁশ, ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর একটা বাসস্থান। এই ছিল আমার আজকের কাজ। আপনারা দেখলেন কিভাবে আমি আমার পুরনো জিনিসগুলো ব্যবহার করে নতুন কিছু তৈরি করলাম। আপনারাও চাইলে এমনভাবে নিজের খামারে কাজগুলো করতে পারেন, এতে করে খরচ কমবে, মুরগিগুলো ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে, মুরগিগুলো থাকবে সর্বদা সুস্থ এবং সুন্দর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।